হ্যাঁ, এবার এর আগে আমরা কি বাহু ভেদে ত্রিভুজের পার্থক্য দেখেছি যে তিন প্রকার: সমবাহু, সমদ্বিবাহু আর বিষমবাহু ত্রিভুজ দেখেছি। এখন কোণ ভেদে দেখব। কোণ তো তোমরা চিনো, তাই না? কোণ হচ্ছে দুইটা রেখা মিলিত হইলে এই যে এইটা হচ্ছে কোণ আর কি। এটা মনে করো এটা একটা কোণ উৎপন্ন করছে, এবং এখানে কোণ হচ্ছে ডিগ্রিতে পরিমাপ করা হয়। তো এইটা মনে করো 45 ডিগ্রি আর কি কোণ। ত্রিভুজের কোণের ভিন্নতা অনুযায়ী ত্রিভুজ আরো কয়েক ধরনের হয়। যেমন সূক্ষ্মকোণী ত্রিভুজ। আচ্ছা, সূক্ষ্মকোণী বলতে আগে সূক্ষ্মকোণ বুঝতে হবে। তো সূক্ষ্মকোণ কাকে বলে, কেউ বলতে পারবা? মনে আছে? স্যার আমার মনে আছে। নব্বই কখন নব্বইটা কখন বলে সূক্ষ্মকোণ। কখন বলে? হ্যাঁ, হ্যাঁ, এই যে 90 ডিগ্রি এর ছোট। হ্যাঁ, বুঝতে পারছো, 90 ডিগ্রি এর ছোট কোণ হইলে সেটা সূক্ষ্মকোণ হবে। তাহলে এই যে যে ত্রিভুজ, এর ক, খ এবং গ, এই তিনটা কোণই 90 ডিগ্রির ছোট, তাই এটা সূক্ষ্মকোণী ত্রিভুজ। আহ এরপর আছে সমকোণী। সমকোণী এর সংজ্ঞা বলো তো কেউ। সমকোণীর সংজ্ঞা, সমকোণীর সংজ্ঞা। 90 ডিগ্রি। আহ মানে একটি কোণ সমকোণ বা 90 ডিগ্রি, ঠিক আছে? একটা কোণ সমকোণ বা 90 ডিগ্রি হলেই ওই ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ হবে। যেমন এইখানে যে ত্রিভুজ, এর এই যে অর্থাৎ এই কোণটা 90 ডিগ্রি, সমান 90 ডিগ্রি, তাই এই ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ। তো আমরা যে কোনো ভাবে আঁকতে পারি। তো এইভাবে আঁকলে এটাও 90 ডিগ্রি হতে পারে। আচ্ছা, যাই হোক। তারপরে স্থূলকোণী ত্রিভুজ। আচ্ছা, স্থূলকোণের সংজ্ঞা বলো তো কেউ। যে ত্রিভুজ এক সমকোণ হতে বড় ত্রিভুজ স্থূলকোণ বলে। হ্যাঁ, অর্থাৎ যে কোণটা 90 ডিগ্রির বড় কিন্তু 180 ডিগ্রি ছোট। যে ছোট তাকে স্থূলকোণ বলে। হ্যাঁ, হ্যাঁ, তাকে স্থূলকোণ বলে। তাহলে এই যে যে কোণ, উমো কোণ, এটা কি 90 ডিগ্রির বড় আর কি। দেখো, উমোটা বড় আর 90 ডিগ্রি ছোট, তাহলে এটা স্থূল কোণ হবে আর কি, কোণী ত্রিভুজ। তাহলে স্যার হ্যাঁ, হ্যাঁ, বলো। সরল কোণ কি 180 ডিগ্রি? হ্যাঁ, সরল কোণ মানে 180 ডিগ্রি। তো সরল কোণ দিয়ে তো আর ত্রিভুজ আঁকা যায় না আর কি। কারণ হচ্ছে এখানে যদি সরল কোণ হয়, তো আর একটা বাহু দিয়ে তো আমরা এটা করতে পারবো না, তাই না? জি স্যার। হ্যাঁ, এই জন্য সরল কোণী ত্রিভুজ বলে কোনো ত্রিভুজ নাই। আচ্ছা, তো এই জিনিসগুলো তোমরা চিত্র দেখে বলতে পারতে হবে যে এটা কি ত্রিভুজ, বা অনেক সময় তোমরা চাঁদা দিয়ে পরিমাপ করে বলতে হবে যে 90 ডিগ্রি আছে কিনা, বা 90 ডিগ্রি বেশি আছে কিনা, কম আছে কিনা, এটা দেখে বুঝতে পারতে হবে যে কোনটা কি। দেখো, এই যে এখানে দেয়া আছে সূক্ষ্মকোণী ত্রিভুজ। সূক্ষ্মকোণী মানে হচ্ছে উম 90 ডিগ্রি ছোট, তাই না? সরি, এই করে ফেলছি। আহ সূক্ষ্মকোণী মানে 90 ডিগ্রির ছোট ত্রিভুজ আর ছোট ত্রিভুজ। তো এইটাতে আবার এটা সমবাহু, মানে এখানে এই ত্রিভুজের তিনটা বাহু সমান, সমবাহু। এটা সমদ্বিবাহু, দুইটা বাহু সমান। আর এই ত্রিভুজের বিষমবাহু, সবগুলো বাহুই একটা সমান না। স্থূলকোণী ত্রিভুজ মানে যেটা 90 ডিগ্রির বড় হবে আর কি। যাই হোক, এই যে মানে স্থূলকোণ 90 ডিগ্রির বড় হবে। তো এটা সমদ্বিবাহু, তো এটা দুইটা বাহু সমান, এই বাহু
আর এই বাহু সমান, আর এটা সবগুলোই অসমান। তো এখন একটা বিষয় দেখো, এই স্থূলকোণী ত্রিভুজে কিন্তু সমবাহু ত্রিভুজ হয় না কখনো। মানে একটা কোণ যদি স্থূল এভাবে বড় হয়, সেক্ষেত্রে স্যার কখনোই তিনটা বাহু সমান হয় না। হ্যাঁ বলো। বিষমবাহু কি? মানে যে ত্রিভুজের তিনটা বাহু তিন রকম আর কি। মনে করো এই ত্রিভুজের এইটা 4 সেন্টিমিটার, 4 cm, এইটা মনে করো 5 cm, 5 cm, এটা মনে করো 7 cm আর কি, 7 সেন্টিমিটার। তাহলে তিনটা বাহু তিন রকম না, এই জন্য হ্যাঁ। এটা বিষমবাহু। আর সমদ্বিবাহু মানে দুইটা বাহু সমান, তো এটা মনে করো 4 সেমি, এটাও 4 সেমি, তাহলে কি দুইটা সমান আর কি। আর এইটা মনে করো 6 সেমি, এটা। তারপর দেখো সমকোণী ত্রিভুজ, অর্থাৎ একটা কোণ 90 ডিগ্রি, অর্থাৎ এই যে এই কোণটা 90 ডিগ্রি, এবং এটা বিষমবাহু। আর এটা সমদ্বিবাহু, অর্থাৎ দুইটা বাহু সমান, সেটা হচ্ছে এই বাহুটা আর এই বাহুটার সমান, ঠিক আছে। আর মনে করো এইটা 4, এইটা 5, আর এটা 6, তাহলে কি তিনটা তিন রকম। আর মনে করো এইটা 4, এটাও 4, তাহলে কি দুইটা সমান, এটা মনে করো 5, দুইটা সমান হচ্ছে। আচ্ছা, এই ত্রিভুজগুলোর পার্থক্য কি বুঝতে পেরেছো এখন তোমরা? জি স্যার। জি স্যার। জি স্যার। আচ্ছা। আচ্ছা, আমরা আর একটা ক্লাসে হচ্ছে এই অধ্যায়টা শেষ করব, আমাদের আর বেশি কিছু নেই। এই যে বর্গ এগুলো পড়ে, তারপরে এই যে অনুশীলনী, এই যে পারি, হ্যাঁ এগুলো করলেই হয়ে যায়, আর একদিনে হয়তো শেষ হইতে পারে। আহ আচ্ছা, এইখানে আমাদের ছিল হচ্ছে দেখো, মানে প্রথমে কোণ ছিল, তারপরে ত্রিভুজ ছিল, আর এখানে হচ্ছে বাহু দেয়া আছে দেখো, সমবাহু। এখন দেখো, সমবাহুতে শুধুমাত্র সূক্ষ্মকোণী ত্রিভুজই আঁকা যায়। আহ, এইটা একটা মানে দারুণ একটা বিষয় দেখো, এই একটা ত্রিভুজের যদি তিনটা বাহু সমান হয়, একই মাপের হয়, তো একই মাপের রেখা দিয়ে কিন্তু হচ্ছে এই স্থূলকোণী বা হচ্ছে সমকোণী ত্রিভুজ আঁকা যায় না। ত্রিভুজ কি দিয়ে আঁকে যায়? তো সমবাহুতে শুধুমাত্র সূক্ষ্মকোণী ত্রিভুজ আঁকা যায়, এটা কি বোঝো? মানে কি বললাম? জি স্যার। হ্যাঁ, অর্থাৎ সমবাহু তিনটা বাহু যদি সমান হয়, তাহলে এটা দিয়ে শুধুমাত্র সূক্ষ্মকোণী ত্রিভুজ আঁকা যাবে আর কি, স্থূলকোণী বা সমকোণী ত্রিভুজ আঁকা যাবে না। স্যার, হ্যাঁ বলো। আরেকবার একটু বুঝিয়ে দেবেন? হ্যাঁ। হ্যাঁ। আহ, আচ্ছা, আমাদের বাকি যে দুইটা ত্রিভুজ আছে, অর্থাৎ আহ, মানে এটা তো স্থূলকোণী 90 ডিগ্রির বড়, আর সমকোণ মানে হচ্ছে উম, এটা 90 ডিগ্রি আর কি, 90 ডিগ্রি। তো তোমরা হচ্ছে বাড়িতে এটা প্র্যাকটিস করবা, মানে জ্যামিতি বক্সে যে স্কেল আছে, স্কেল দিয়ে বেশি বেশি ত্রিভুজ আঁকবা, একে। এটা দেখবা যে তিনটা বাহু একই মাপের নিলা, মনে করো প্রথমে এটা নিলা 5 সেমি, এরপরে 5 সেমিতে একটা ত্রিভুজ আঁকলা, তো ত্রিভুজ আঁকলে মনে করো এইটা হইলো আর কি 5, 5, 5। তো এই ত্রিভুজটা কি আঁকা যাবে বলো? এই দুইটা নয় 5 সেমি নিলা, এই এই রেখাটা কখনোই 5 নিতে পারবা না, 5-এর বড় হয়ে যাবে, ঠিক আছে। বা তুমি যদি এইভাবেও মনে করো এইটা 5 নাও, এটা 5 নাও, তো এইটা তো কখনো 5 হবে না, তাই না? বা এটাও 5 হবে না।
বেশি হবে আর কি সবসময়। এই জন্যে কোনো ত্রিভুজের যদি তিনটা বাহু সমান হয় সেক্ষেত্রে শুধুমাত্র সূক্ষ্মকোণী ত্রিভুজ আঁকা যাবে, আর কোনো ত্রিভুজ আঁকা যাবে না। এখন কি ক্লিয়ার? জি স্যার। জি হ্যাঁ, স্যার। আচ্ছা। সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু কথার অর্থ হচ্ছে মানে দুইটা বাহু সমান। তো দুইটা বাহু সমান থাকলে দুইটা বাহু সমান হলে তো আর তিনটা বাহু সমান হবে না, তাই না? তিনটা বাহু সমান হলে তো এটা সমবাহু ত্রিভুজ হয়ে যাবে। তাহলে এটা দিয়ে আমরা স্যার, স্থূল, হ্যাঁ বলো। স্যার আমাকে আরেকবার একটু বুঝে দেবেন, আমার কাছে সাউন্ড আসছিল না। ও মানে আগেরটা নাকি, না এইটা? জি স্যার। আচ্ছা এই, আগেরটা। আচ্ছা আগেরটা বোঝা যায়। তো মেন সমস্যা হচ্ছে সমবাহু। সমবাহু কথার অর্থ হচ্ছে মানে তিনটা বাহু সমান, তিনটা বাহু একই মাপের আর কি, একই মাপের তিনটা বাহু। তো একই মাপের তিনটা বাহু দ্বারা শুধুমাত্র সূক্ষ্মকোণী ত্রিভুজ আঁকা যাবে। আহ, তো সম- তো হচ্ছে এই সমকোণী বা স্থূলকোণী এই ত্রিভুজ দুইটা আঁকা যাবে না আর কি, শুধুমাত্র সূক্ষ্মকোণী ত্রিভুজে আঁকা যাবে। তো এইটা তোমরা বাড়িতে স্কেল ব্যবহার করে দেখবা যে অন্য ত্রিভুজগুলো আঁকার চেষ্টা করে পারো কিনা আর কি, তাহলে এটা বুঝতে পারবা। আচ্ছা, তারপর দেখো সেটা হচ্ছে সমদ্বিবাহু। সমদ্বিবাহু কথার অর্থ হচ্ছে দুইটা বাহু সমান। তো এখানে স্থূলকোণী ত্রিভুজে এই দুইটা বাহু এবং সূক্ষ্মকোণী ত্রিভুজের এই দুইটা বাহু সমান। তো সমদ্বিবাহু ত্রিভুজে শুধু স্থূলকোণী আর সূক্ষ্মকোণী ত্রিভুজই হবে। আহ, আহ, অর্থাৎ ও সম সমদ্বিবাহু, হ্যাঁ সমকোণও হয়, স্থূলকোণী আহ সমকোণও হয় যেমন এইটা আর কি। তো এভাবেও হয় আর কি, এটা যাক। আর বিষমবাহু অর্থাৎ যেটা সমান না সেটা স্থূলকোণী আর সূক্ষ্মকোণী। এটা বড় কোণ, আর সূক্ষ্মকোণ বলতে এটা সবই 90 ডিগ্রি ছোট আর কি। এভাবে, তো এভাবে তোমরা বিভিন্ন ত্রিভুজ আঁকবে, অর্থাৎ এগুলো তোমাদের হোমওয়ার্ক থাকবে। এই যে 159 পৃষ্ঠায়, 159 পৃষ্ঠায় এই তিনটা ত্রিভুজ এভাবে ঘর করে আঁকবে। এবং স্যার, হ্যাঁ বলো। সেমি কি লেখা দরকার আছে? হ্যাঁ হ্যাঁ, সেমি লিখবা, মানে স্কেলে যত সেমি ব্যবহার করবা সেটা লিখবে, এবং কোন কোনও লিখতে পারো, এই ভিতরের কোনগুলোও লিখতে পারো চাঁদা ব্যবহার করে, ঠিক আছে? জি এটা স্যার। তোমাদের কাজ থাকবে এই ত্রিভুজ নিজেদের মতো এঁকে, সেটা হচ্ছে এটা কত সেমি, মনে করো এটা 4 সেমি, এটা 4 সেমি, এটা 6 সেমি। এবং এখানে যে কোণটা হয় মনে করো এখানে হলো আহ আহ, মনে করো 160 ডিগ্রি হইলো, এখানে যে কোণটা হইলো বা এখানে যে কোণটা হইলো এগুলো তোমরা লিখবা আর কি ভিতরে। এই যে এখন বলে দিছে 7 সেমি, 5 সেমি, 4 সেমি বাহুবিশিষ্ট ত্রিভুজ আর কি। তো এইটা তোমরা স্কেল ব্যবহার করে সুন্দর করে আঁকবে আর কি। আহ স্যার, হ্যাঁ বলো। 159 পৃষ্ঠায় এই অঙ্কটা। হ্যাঁ 159 আর 60 পৃষ্ঠা আর কি, এই যে 59 পৃষ্ঠায় এইগুলো আছে আর 60 পৃষ্ঠায় এগুলো আছে আর কি, এই 2 পৃষ্ঠা থাকবে পড়া। তো এই যে আর কি
এই যে উপরে যেটা আমাদের বলছিল 7, 5 আর 4 সেমি, দেখো তো এখন কি করা হয়েছে, মনে করো এই নিচের বাহুটা নেওয়া হয়েছে। আচ্ছা, এখানে কালারটা ভিন্ন দিতে হবে। হ্যাঁ বলো। বিবরণ লিখতে হবে। না, বিবরণ লেখা লাগবে না, শুধু চিত্র আঁকলেই হবে। আচ্ছা। দেখো এই বাহুটা হচ্ছে 7 সেমি, ঠিক আছে। এখন আমাদের আর একটা কি করতে হবে, 5 সেমি আর 4 সেমি নিতে হবে। তো আমরা যদি এই উপরের দিকে নিই তো দুইটা বাহু তো মিলবে না, তাই না? তো এই যে এইখানে এসে আসলে এই 5 সেমি আর এখানে এসে 4 সেমি হচ্ছে মিলিত হয়েছে। তো এইভাবে আর কি। তার বাড়ির কাজ কি? উম, বাড়ির কাজ হচ্ছে 159 আর 60 পৃষ্ঠার এই এইগুলো আর কি আঁকা থাকবে। এই যে 59 পৃষ্ঠা 60 পৃষ্ঠার এগুলো, এই প্রত্যেকটা বাহুর হচ্ছে পরিমাপ এবং ভিতরের কোণগুলোর পরিমাপ দিয়ে দিব আর কি। আহ তো এইভাবে। তো এই পৃষ্ঠা পর্যন্ত আমরা পড়াবো। তো এখানে এই যে আঁকা দেখানো আছে, আহ তো বিষয় হচ্ছে যে এই যে যে এখানে আঁকতে যে যে সমস্যাটা হয়েছে, মানে দুইটা কিভাবে মিলাইতে পারবা। তো এটা যদি এই যে এইটার মাধ্যমে দেখানো আছে, এই যে তোমাদের জ্যামিতি বক্সে দেখবা যে যে কম্পাস আছে আর কি। তো ওইটার প্রথমে মাপ নিয়ে তারপরে হচ্ছে এইভাবে হচ্ছে বাঁকা করে দিলে হয়ে যায় আর কি।